চালু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম জাহাঙ্গীর আলম। আমি কুড়িগ্রাম জেলা যাত্রাপুর ইউনিয়ন থেকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবী সংগ্রহ হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে এই বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ হলো পুঁজিহীন। 4 কোটি মানুষ হলো পুঁজিহীন। কারণ এমনও পরিবারে দেখা যাচ্ছে যে 5 জন লোক আছে, একজনে কর্ম করে। কজন কর্ম করে? একজন। একটা করে মানুষের যারা আমরা ডেইলি দিন মজুর হিসেবে কাজ করি, আমাদের পুষ্টিকর খাবার যদি আমার মানব দেহের ভিতরে ঢুকাইতে যায় তাহলে লাগে কত? 276 টাকা দিন, 3 বেলা খাইতে গেলে। তাহলে এমনও পরিবারে আছেন 5 জন। এই 5 জনে লাগে কত? 41,000 টাকা। এটা খালি খাওনটা। তাহলে এই 41,000 টাকা যদি আমরা পুষ্টিকর খাবার চাই তাহলে আমার কি লাগবে? পুঁজি। তাহলে আমরা রুজি ধরতে গেলে আমার পুঁজির প্রয়োজন আছে। সে পুঁজিতে নাই বিধে আমার এই পুষ্টিকর খাবার আমার শরীরের ভিতরে ঢুকতেছে না। 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ হলো পুষ্টিহীন। 100 জন মানুষের মধ্যে 73 জন হলো পুষ্টিহীন। এবং 3টে শিশু এবং 5টা নারীর মধ্যে একটা নারীর হলো রক্ত শূন্যতা। কারণটা হলো আমার পুষ্টিকর খাবার আমার ভিতরে ঢোকে না। আমরা বুঝবো কখন? যখন অসুস্থ হয়ে বিছানায় পড়বো, যখন ডাক্তার আসবে তখন কবে কি রক্ত শূন্যতা এবং ক্যালসিয়াম শর্ট, শরীর দুর্বল। তার আগে কিন্তু আমরা বুঝবেন নই, বুঝবো। এখন এই পুষ্টিকর খাবার খেতে গেলে আমার পুঁজির দরকার আছে। তাহলে আমার পুঁজিটা কে দেবে? দেখেন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, এই সংস্থায় আপনাদেরকে পুঁজি দিবে। এবং এই যে দেখেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, এটা হলো একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতেছি, আপনাদের কাছ থেকে জরিপ খুলে করতেছি। কারা কারা মনে করুন এই সংস্থায় আবেদন করবেন, এই সংস্থার বরাবরে কিন্তু আপনারা ভালো করে জানবেন যে এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা আপনাকে ঋণ দেবে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ঋণ দেবে না, এটা হলো একটা সংগঠন। তাহলে এখন মনে করেন 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনারা ঋণ নিতে পারবেন। ঋণটা কিভাবে পরিশোধ করবেন এটা তো জানার দরকার আছে, এখন আপনারা একটা গরুর খামারে বলেন, ছাগলের খামারে বলেন, একটা প্রজেক্টে বলেন, বিভিন্ন ব্যবসা করলেন, এখান থেকে পুঁজি নিয়ে এই পুঁজি খাদেয়া আপনার যে লাভটা বাইর হবে, এই লাভের 4 ভাগে 3 ভাগ আপনারা নেবেন, 1 ভাগ সংস্থান দেবেন, যে আসল পরিশোধ করবে। এইভাবে যত বছর লাগবে। আপনার প্রশ্ন থাকলে বলেন। না, এটা হলো আপনারা যখন ইনকাম শুরু হবে। কিছু ব্যবসা আছে আজকে যদি দেন হয়তো সামনের মাস থেকে ইনকাম শুরু। কিছু ব্যবসা আছে 5 বছর পর সিন আয় হবে, ওই 5 বছর পর সিন আপনার কাছ থেকে নিবে। 4 ভাগের 1 ভাগ। আপনি 100 টাকা ইনকাম করছে, 5 বছর পর আপনি 75 টাকা রাখবেন, 25 টাকা সংস্থা দেবেন, দিয়ে এইভাবে আসলটা আপনার পরিশোধ হবে। ওই 25 টাকা টিকা ওইটা কিন্তু তোমাদের ওটা আসল থাকি যাচ্ছে, কিন্তু আসলটা আমরা নিচ্ছি। তাহলে আপনার যে পুঁজিতে দিলাম এই পুঁজি কিন্তু আছে। কিভাবে পুঁজি থাকিয়া 10,000 টাকাতে একটা ব্যবসা শুরু করলাম, তোমার ওইখানে 800 টাকা লাভ হলো। 1 বছর মনে করো তোমার 800 টাকা লাভ হচ্ছে, 4 ভাগের কয় টাকা করে পড়ে? 200 টাকা করে। তুমি নিলে 600 আর ওদের দিলে 200, ওই 200 নিব। তাহলে তুমি মনে করো 10,000 টাকা দিয়ে দাও, 10,000 টাকা থেকে গেলে 200 টাকা তোমার বাদ গেল, তাহলে তোমার ঋণ রইলে 9,800 টাকা রইলে। মানে এইভাবে আপনার আসল পরিশোধ হবে। এখন গরুর খামার, এই গরুর খামারটা কিন্তু 2, 3, 4, 5 বছরে কিন্তু আগে আয় হবে না, তারপরে সিন আয় হবে। যখন আয় হবে তখন থেকে আপনারা দিবেন, দিয়ে আসল পরিশোধ করবেন এবং যত বছর লাগুক।
অন্য অন্য সংস্থার মতন না যে 1 বছরে শোধ করতে হবে, 6 মাসে শোধ করতে হবে। আচ্ছা, আমরা কোনো সঞ্চয় নিচ্ছি আপনার কাছ থেকে? কোনো টাকা পয়সা নিচ্ছি? আইডি কার্ডের ফটোকপি নিচ্ছি? আইডি কার্ড নিচ্ছি? তাহলে আমরা কি নিচ্ছি? নাম, বয়স, মোবাইল নাম্বার এবং একটা সিগনেচার। এটা যে যে আবেদন করবে তার একটা সিগনেচার আমরা নেব। তাই এখন কি আপনারা কি এই কাজে কি আগ্রহী আছেন? পাওয়া যাবে? আচ্ছা, একটাই যদি 20 বছর আগে দিতে যদি আর মধ্যে মারা যায় লোকটা, আচ্ছা, যদি কেউ মারা যায়, ঋণ নিয়ে কেউ মারা যায়, তাহলে তার পরিবারে কাউকে আমরা দেব। পরিবারের ছেলে হোক বা ভাই হোক তাদেরকে দেব। তারা যদি না চালায় তাহলে আমরা গ্রামের মধ্যে বহুত একটা দেখবো, যেই তাক দেবো। দেওয়ার পরে দেখা গেল উনি 100 টাকা ইনকাম করছি, করিয়ে সে নিবে 50 টাকা, 25 টাকা যে মারা গেছে তাক দেবে, আর 25 টাকা আসল পরিশোধ করবে। তাহলে যে মারা গেল সেও চললো, যে চালাইতেছে সেও চললো, আর যে সংস্থায় আপনার ঋণ দিল, এইভাবে আপনারা ও এখানে ঋণটা পরিশোধ করুন। আর একটা প্রশ্ন করছিল এরা যে আমি একটা ঋণ নিয়ে গরু কিনলাম, হুম। তো গরুটা মারাই গেল, গরুর সাথে সেই ক্ষেত্রে কি? এখন দেখা গেল যে 50টা গরুর খামার দিচ্ছেন, গরু পুড়ি গেছে, কারেন্টের আগুন লাগিয়ে পুড়ি গেছে বা মারা গেছে। এখন সেই জন্য যে আপনার সংস্থায় দিবে না তা না, আবার দিবে পুনরায়। এটা মরি গেছে এবং পুড়ি গেছে, এটার টাকা তোলেন, আবার নতুন করে নিয়ে এটা আবার চালান। তাহলে যেটা ক্ষয় হয়ে গেল ওটাও আসলো, আর যেটা চালাইতেছেন এটার থেকেই কিন্তু লাভ আসতেছে। কথা বুঝতে পারছি। কিন্তু অন্যান্য সংস্থা দেখা গেল যে আপনি যে ঋণ খিলাপি